ঠিক আছে, দেখি গত ক্লাসে আমরা কি করেছি ফার্স্টে সেটা চেক করে দেখি, দেন সিলেবাসটা বের করি। 245 অ্যারে ফাংশন এই টাইপের কিছু দেখেছিলাম গত ক্লাসে। আচ্ছা, না, দেখা হয়নি, জাস্ট লিখে রেখেছিলাম। অ্যারের উপরে কাজ করেছিলাম। অ্যারের যে বিল্ট ইন ফাংশন গুলা সেগুলো আমরা দেখি নাই। আচ্ছা, তো এই কাজগুলা একটু দেখেন, মনে করার চেষ্টা করেন কি করেছি। তো আমরা হচ্ছে গিয়ে নর্মালি অ্যারে এইভাবে ডিক্লেয়ার করি, তারপরে অ্যারেটা কল করি। এইচটিএমএল ট্যাগ প্রি ট্যাগ দিয়েছিলাম, আর প্রিন্টারের মাধ্যমে আগের যে অ্যারেটা সেটা আমরা কল করেছিলাম। দেন ফর লুপের মাধ্যমে আমরা আগের অ্যারেটা প্রিন্ট করেছিলাম এখানে। ও ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করা যায়, সেটাও দেখেছিলাম। ফর লুপের মাধ্যমে আমার কাজ করতে গেলে আই এর ব্যবহার প্রয়োজন। ফর ইচ লুপের মাধ্যমে কাজ করতে গেলে এই যে ভেরিয়েবল ইনক্রিমেন্ট হবে কত পর্যন্ত যাবে এটার প্রয়োজন নেই, কারণ ফর ইচ লুপে অ্যারে থেকে একটা একটা ডাটা নিয়ে ভ্যালুর মধ্যে স্টোর করে, দেন সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখি। আচ্ছা, এরপরে আমি যে অ্যারেটা দেখেছিলাম সেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে আর ইন্ডেক্স অ্যারের মধ্যে তফাৎ হচ্ছে ইন্ডেক্স অ্যারেতে শুধু ভ্যালু গুলা থাকে, আইডেন্টিফাই করার জন্য এখানে ইন্ডেক্স নাম্বার থাকে, 0 1 2 3 এইভাবে আমরা খুঁজে পাই। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে আইডেন্টিফাই করার জন্য আলাদা কি আমরা ইউজ করি, কি বা চাবি। যেমন হচ্ছে নেম, এটা একটা আইডেন্টিফাই, জন ডোকে আইডেন্টিফাই করার একক। আবার হচ্ছে 30, এটা কি এইজ, এইজ দিয়েছি 30, তাহলে আমার ভ্যালু হচ্ছে 30, এইখানে কিটা হচ্ছে এইজ। কিন্তু এখানে কোনো কি নেই, এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা আইডেন্টিফাই করি। যেমন হচ্ছে ওইখানে আমরা 0 দিলাম, ডাটা 1 আসবে। আর এখানে নেম দিলে নেমটা আসবে পার্সন। তো প্রি ট্যাগের মাধ্যমে আমরা দেখেছিলাম, আর ফর ইচ লুপের মাধ্যমে এটা আমরা প্রিন্ট করেছিলাম। আচ্ছা, তারপর আরেকটা করেছিলাম আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মানে অ্যারের মধ্যে অ্যারে। তো এটা কল করার নিয়ম হচ্ছে এখানে দুইটা আমার অ্যারে অপারেটর দিতে হবে, কারণ একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আমি কল করেছি। হ্যাঁ, তো এখানে পার্সন 1, তাহলে এই প্রথম ভ্যালুটা হচ্ছে 0, কমা দিয়ে সেপারেট করি আমরা এক একটা অ্যারে ভ্যালু, তাই না? এই প্রথম ভ্যালুটা হচ্ছে 0। সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আপনার কত, 1। তো সেকেন্ড ভ্যালুটা যেহেতু 1, এটা হচ্ছে গিয়ে 1, তারপর 2, তাই 0 1 2। তাহলে এই টুকের জন্য আমার কি প্রিন্ট হবে,
চট্টগ্রাম প্রিন্ট হবে। তারপর ফর ইচ লুপের মাধ্যমে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করে দেখিয়েছি। কাজের মধ্যে কি কাজ করেছে, যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভেতরে আবার অ্যারে দিয়েছি। হ্যালো, ওকে, এটা গেছে হচ্ছে গত ক্লাসের পরে, একটু রিভাইজ করছি, না বুঝলে গত ক্লাসের ভিডিও দেখে নিয়েন। এছাড়াও এর উপর অনেক ভিডিও আছে ইউটিউবে, চাইলে সেগুলোও দেখতে পারেন। W3 স্কুলেও যা শিখাইছি এই টাইপের জিনিস পেয়ে যাবেন। আমি হচ্ছে অ্যারে ফাংশন, যেটা এই ফাংশন গুলো আপনার সিলেবাসে আছে, এগুলো লিখে রাখছি, এগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে যেটা আছে অ্যারে, হ্যাঁ, এই যে দেখেন আমি যে অ্যারে ডিক্লেয়ার করেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই অ্যারেটা আমি চাইলে এই অ্যারে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে পারতাম, একই কথা। তো অ্যারে লিখতে বেশি কষ্ট লাগে আপনার, বড় কোড, মানে পুরা অ্যারে লিখবো আবার প্যারেনথিসিস দিব, একবারে থার্ড ব্র্যাকেট দিলে আমার অ্যারে হয়ে যাচ্ছে। এর জন্য এই ফাংশনটা আমি ইউজ কম করি। তো আপনারা যেটা করতে পারেন, আমি এখানে বলে দিতে পারি, অ্যারে ফাংশন, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম অ্যারে, তার ভিতরে বললাম হচ্ছে যে অ্যারে ফাংশন 1 থেকে 5 নিছে, নাম্বার কতগুলা ডাটা নিয়েছে। আমি চাইলে নাম্বার ডাটা না নিয়ে অন্য ডাটা নিতে পারি। ডাটা 1, ডাটা 2, ডাটা 3 এগুলা নিতে পারি। অথবা মনে করেন কতগুলা সিটিজ নিতে পারি। আমি এখানে অ্যারের মধ্যে নামটা চেঞ্জ করে দিই, কাজের সাথে মিল রাখি। CITIES, সিটিজ। এটার ভিতরে কতগুলা সিটির নাম নেই, মনে করেন একটা নিলাম ঢাকা, একটা নিলাম চট্টগ্রাম, আর একটা নিলাম সিলেট, খুলনা। তা এই টাইপের কতগুলা সিটি নিছে। নেওয়ার পরে তো এই জাস্ট এই অ্যারে ফাংশনের কাজই এটা। আগের কত ক্লাসে আমরা এই কাজটা কি করেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। অ্যারে আসলে কি জিনিস, যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ভ্যালু থাকবে, যখন যেটা লাগবে আমরা আইডেন্টিফাই করে কাজ করব। আগের দিন করেছি এইভাবে, তা নেক্সটও আমরা এইভাবেই করব। কিন্তু আপনার চাইলে এই একই কাজ যে অ্যারে ফাংশনের ভেতরেও করতে পারেন। ওকে, এই গেল আমার অ্যারে ফাংশনের কাজ। তাহলে আমি প্রথমটা এখানে কমেন্ট করে রাখি, এটা হচ্ছে অ্যারে ফাংশনের কাজ। এবার সেকেন্ডটা ইন অ্যারে, হ্যাঁ, এটার কাজটা কি একটু দেখি। সেকেন্ডটা কি, ইন অ্যারে। এই যে ইন অ্যারে মানে এটা একটা ফাংশন। এই ফাংশনটা হচ্ছে অ্যারের ভিতরে কোনো ডাটা আছে নাকি সেটা খুঁজে আপনাকে রিটার্ন করবে, যে হ্যাঁ ডাটাটা খুঁজে পেলে বলবে হ্যাঁ পেয়েছি, সত্য। আর খুঁজে না পাইলে রিটার্ন করবে কি, ফলস, যে ডাটাটা খুঁজে পায়নি। তাহলে আমি এখানে বলি, উদাহরণ কি দিতে পারি। ইফ এর মধ্যে জিনিসটা দিয়ে দিতে পারি। দেখেন বলছি কি, যদি ইজ অ্যারে, ও সরি এটা ইন অ্যারে না, ইজ অ্যারে, মানে হচ্ছে কি এই অ্যারেটা যদি সত্যি হয়, মানে এটা যদি আসলে অ্যারে হয়। এটা অ্যারে না হলে তো অন্য কিছু হইতে পারে, যেমন স্ট্রিং হইতে পারে, নাম্বার হইতে পারে, নাল হইতে পারে, মানে খালি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি চেক করবো এটা আসলে অ্যারে কিনা। সেজন্য আমি যে ফাংশনটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে ইজ অ্যারে। যদি এটা অ্যারে হয়ে থাকে তাহলে ইকুয়াল করো দিস ইজ অ্যান অ্যারে, এলস কি দিস ইজ নট অ্যান অ্যারে। ওই টাইপের ফাংশন আমরা ইউজ করতে পারি। তো আপনাদের জন্য আমি কোডটা রান করে দেখাচ্ছি। দিস ইজ অ্যান অ্যারে, এই টাইপের কোড আসছে, তাই না? ওকে,
একটা নিলাম অ্যারে, আরেকটা নিলাম ইজ অ্যারে, হ্যাঁ। তারপরে যেটা নিলাম, 3 নাম্বারটা ইন অ্যারে। আমি ভুল করে 3 নাম্বারটা 2 নাম্বারে ফার্স্টে বলে ফেলেছিলাম, 2 নাম্বারটা ছিল ইজ অ্যারে। 3 নাম্বারটা হচ্ছে ইন অ্যারে, মানে অ্যারের মধ্যে। তাহলে এইটার উদাহরণটা একটু দেখাই। ইফ এর মধ্যেই রাখি, বললাম ইন অ্যারে কাকে খুঁজতেছি, ঢাকাকে খুঁজতেছি। কার মধ্যে খুঁজতেছি? এই যে সিটিজ এর মধ্যে খুঁজতেছি, হ্যাঁ। তাহলে ঢাকাকে খুঁজতেছি সিটিজ এর মধ্যে। তাহলে ইন অ্যারে যে দিলাম, যে অ্যারের মধ্যে খুঁজো, কোন অ্যারে? সিটিজ এর মধ্যে। কাকে খুঁজো? ঢাকাকে খুঁজো। তাহলে যদি খুঁজে পায়, তাহলে এই যে ইফ এর মধ্যে এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এ কি বলবে? ঢাকা ইজ অ্যারে, নয়তো কি এলস রান হয়ে যাবে। তাহলে ইন এর কাজটা কি হচ্ছে? ইন এর কাজটা জাস্ট সত্য নাকি মিথ্যা, এইটা তাকে বলতে বলা হচ্ছে। তো এখন যদি আমি এটা কল করি, তাহলে দেখেন ঢাকা ইজ ইন দা অ্যারে, ঢাকাটা এখানে অ্যারের মধ্যে আছে। মনে করেন আমি এখানে ঢাকা না দিয়ে বললাম হচ্ছে নোয়াখালী আছে নাকি, দেখি, হ্যাঁ। নোয়াখালী। ঢাকা ইজ নট দ্য অ্যারে, এটা লেখা আসছে। কারণ কি? এ বলছে এটা ফলস। তখন এই কোডটা, 34 নম্বর কোডটা রান হয়নি। তখন এলস এর ভিতরে যে কোডটা আছে সেটা রান হয়ে গেছে। এইভাবে আর কি জিনিসটা করতেছে। তাহলে আমি এটা ঢাকা নিয়ে যেহেতু কাজ করতেছি, ঢাকায় দিয়ে দিয়েছি। তো এইটা গেল আমার 3 নাম্বার ফাংশন, ইন অ্যারে। এবার 4 নাম্বার ফাংশন যেটা আছে, আহ, সেটা একটু কল করতে চাচ্ছি, হ্যাঁ। একটু এক সেকেন্ড, একটা ফোন আসছে, একটু রিসিভ করবি। হ্যালো মহিন, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, ওইটা ওয়ারেন্টি মনে হয় না। কাগজপত্র পাই না, বুঝবো যে না, সার্ভিস করবো ফ্রেশ না। হ্যাঁ। হুম। এইটা আসলে আমার ছোট বোন তো, ব্রাজিল পড়েন, আপনি ওরে বলে দিই। আমি যত জানি, আমি যত জানি 50% দাম চাইছিল। হ্যাঁ, 15,000 টাকা ইয়া করছে না, এই 7,000। দেখি থাকে, কথা বলে দেখি। লালদা না কিন্তু আটটা দিও, লালদা কফি চাই দেখি নিতে হবে। আমিও তো আমার মনিটর না তো ছোট বলে। আচ্ছা আমি দেখি। হ্যাঁ, আচ্ছা আমি জানি আজকে এটা হয় না। অবশ্যই, ঠিক আছে। আর আচ্ছা, সরি, আমাদের মসজিদে ইমাম সাহেব মারা গেছে। এদিকে যেতে হবে। আচ্ছা চলেন একটু সামনে বাড়ি। ইন এর এর মধ্যে খুঁজো ঢাকা কাকে, সিটিস এর মধ্যে ঢাকা খুঁজো। এটা তো গেল, ইন এরে গেল। পরেরটা দেখি, পরেরটা একটু ক্রিটিক্যাল, দুইটা এরে মার্জ করবে, হ্যাঁ। আমি মনে করেন একটা ভেরিয়েবল আগে নিয়ে নিই, আরেকটা এরে নিয়ে নিই, সেটার মধ্যে বলি আদার সিটিস। সেটার ভিতরে এরে নিয়ে আমি কে কে দিলাম, ওই যে রাজশাহী,
বরিশাল, রংপুর এগুলা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমার এই যে 4 নাম্বার যেটা অ্যারে মার্জ, এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনটার কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে যুক্ত করা। তাহলে আমি দেখেন অল সিটিজ নামে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি। এটার মধ্যে কি করছি, কোন ফাংশনটা ইউজ করছি, অ্যারে মার্জ এই ফাংশনটা ইউজ করছি। কেন ইউজ করছি, সিটিজ এবং আদার সিটিজ এই দুইটা প্রিন্ট করে দেখাবো, মানে একসাথে যুক্ত করব। চলেন দেখি। এই যে প্রি ট্যাগের মধ্যে আমি এই যে প্রিন্টার দিয়ে অ্যারেটা দেখাচ্ছি। প্রিন্টার কেন ইউজ করেছি এটা গত ক্লাসে বলেছি। সরাসরি অ্যারেকে ইকো করা যায় না। প্রিন্টার একটা ডেভেলপার টুলস, এটা ডেভেলপারদের জন্য। এটা আমরা ইউজারকে দেখাবো না। আমরা যদি ইউজারকে দেখাই তাহলে কিন্তু লুপ ফাংশনের মাধ্যমে দেখাবো। হ্যাঁ, ওয়েবসাইটে যখন দেখাবো লুপ ফাংশনের মাধ্যমে দেখাবো। তো এইটা হচ্ছে গিয়ে আমি যদি আসি, এইভাবে আসছে আরো 0 ঢাকা, 1 হচ্ছে চিটাগাং, 2 আসছে 3 4 5 6, এইভাবে আসছে। হ্যাঁ, রংপুর আসছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার অল সিটিজ। হ্যাঁ, অল সিটিজ নিয়ে আমি সেটা এখানে শো করছি, যেটা হচ্ছে 4 নম্বর। এইবার হচ্ছে গিয়ে আমি 5 নম্বর ফাংশনটাই চলে যাই। 5 নম্বর ফাংশনটা হচ্ছে অ্যারে কিস। আচ্ছা, তাহলে আমার সেক্ষেত্রে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে হবে। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে আগে নিয়ে রাখি, অথবা এটার ভিতরে নিয়ে নেবো, সমস্যা নেই। এটার ভিতরে দিয়ে দিই। অ্যারে কিস মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি গুলা কি আছে। আচ্ছা, দেখেন একটা নতুন অ্যারে আমাকে এআই দিয়ে দিছে। আর এটা হচ্ছে পার্সন, তার ভিতরে যে নেম আছে আর এইজ আছে। তো এখানে কি গুলা কোনটা, নেম। আবার এখানে কি কোনটা, এইজ। আর এগুলা কি, ভ্যালু। তো আমি কি গুলো আলাদা করতে চাচ্ছি। সেই জন্য আমি নতুন একটা ভেরিয়েবল নিলাম কিস, তার ভিতরে বলে দিলাম কি, অ্যারো কিস, আর এই পার্সনটা এখানে পাস করে দিচ্ছি। ইকো করো প্রি, ইকো করো প্রিন্টার, ইকো করো প্রি। তাহলে হচ্ছে 0 হচ্ছে নেম, আর 1 হচ্ছে এইজ। দেখছেন একটা নতুন অ্যারে তৈরি হয়েছে। এই কিজ একটা নতুন অ্যারে। সে কার মধ্যে থেকে তৈরি হয়েছে, ওই যে আমার যত কি গুলা আছে একটা অ্যারের মধ্যে, সেই কি গুলা তৈরি দিয়ে একটা নতুন অ্যারে তৈরি হয়েছে। এখানে চাইলে অন্য নাম দিতে পারেন, সেটা আমি এখানে প্রিন্টার করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারে কি এক্সিস্ট, মানে একটা এরকম একটা অ্যারে যে নিছে, সেই এটার মধ্যে ওই কিটা আছে নাকি এটা আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে অ্যারে কি এক্সিস্ট। তাহলে এই যে ইফ এর মাধ্যমে করি, যদি অ্যারে কি এক্সিস্ট থাকে কি, নেম, এই নেম কার মধ্যে, পার্সন নামে অ্যারের মধ্যে। তার মানে পার্সন নামে অ্যারের মধ্যে যদি এই কিটা এক্সিস্ট করে, তাহলে হচ্ছে গিয়ে কি এক্সিস্ট এই লেখাটা দিবে, এলস কি ডাজ নট এক্সিস্ট এই লেখাটা দিব। এখন যদি আমি কল করি, কি দিচ্ছে, কি এক্সিস্ট এই লেখাটা দিচ্ছে। কেন দিচ্ছে কি এক্সিস্ট, কারণ হচ্ছে আমার এই এই ফাংশনটা রিটার্ন করতেছে ট্রু, মানে সত্য। এই ইফ এর মধ্যে কন্ডিশন ট্রু হলেই তো আমার এই কোডটা রান হবে 56 নম্বর লাইন, তো এলস এ চলে যাবে। যেহেতু কি এক্সিস্ট এই কোডটা রান হয়েছে, তার মানে সে রিটার্ন করছে ট্রু। কেন রিটার্ন করছে ট্রু, ও কাজটা কি করতেছে, ও দেখতেছে এই যে ভেরিয়েবলটার ভিতরে যে অ্যারেটা আছে, সেই অ্যারের মধ্যে নেম নামে কি আছে তুমি। তো এই পার্সন নামে ভেরিয়েবলটার মধ্যে এই অ্যারেটা আছে। এই অ্যারের মধ্যে দেখতেছে দুইটা কি, একটা হচ্ছে এইজ আর একটা হচ্ছে নেম। তার মানে হ্যাঁ, নেম নামে কি পেয়েছে। তাহলে অ্যারে কি এক্সিস্টটা অ্যাকচুয়ালি খুঁজতেছে যে আমার ওই নামে কোনো কি আছে নাকি। আচ্ছা, অ্যারে শিফট, এগুলো মজার ফাংশন। অ্যারে শিফট হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার অ্যারের মধ্যে নতুন ডাটা অ্যাড করে, হচ্ছে অ্যারে শিফট। ফার্স্ট সিটি দিলাম হচ্ছে গিয়ে এটা কি বলছে, অ্যারে শিফট। এটা কি সিটির মধ্যে কথা বলতেছি। আচ্ছা, এখানে অ্যারে শিফট এনেছি, অ্যারে শিফট, অ্যারে শিফট। আচ্ছা, অ্যারে শিফট হচ্ছে অ্যাড করে না, সরি, ফার্স্ট থেকে ডিলিট করে দেয়। প্রথম সিরিটাকে সিলেক্ট করে দিছে। তাহলে এখন যদি আমি এখানে কি করি, ইকো করি, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে ফার্স্ট সিটিটা এটার মধ্যে চলে আসছে। ফার্স্ট সিটিটা কি, ঢাকা।
আর আমি যদি এখন এই মুহূর্তে অ্যারেটাকে প্রিন্ট করি, হ্যাঁ, এই যে প্রিন্টার করে দেখলাম অ্যারে, তাহলে সিটিজ এর মধ্যে দিয়ে দেখেন ঢাকাটাকে আমি গায়েব করে দিচ্ছি, শেষ। প্রথম যে সিটিটা ছিল ঢাকা, এটা গন। কেন গন? সিটিজ এর মধ্যে চারটা সিটি ছিল মনে হয়, এই যে 1 2 3 4, এর মধ্যে প্রথম সিরিজটাই চলে